আসসালামু আলাইকুম। আমি রাশনাল হোসেন বলছি। আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলার জন্যে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে বাংলাদেশে যে ধানের যে আহ, যে চাতালগুলো আছে বা অটো রাইস মিল যেগুলো আছে সেগুলোর যে সমস্যা, সেই সমস্যার বিষয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি এবং এটা কিভাবে একটা শিল্পের জন্ম দিতে পারে সেই সম্ভাবনার কথা বলছি। প্রথমেই দেখা যায় যে আমাদের বাংলাদেশে অনেক ছোট ছোট ধানের ধান সিদ্ধের যে প্রসেসিং যে চাতালগুলো সেগুলো ছিল, অনেক ছিল। এখন মেশিনারিজের অ্যাডভান্সমেন্টের কারণে অনেক আহ, অনেক মিল কারখানা হয়েছে যেগুলোকে আমরা বলি অটো রাইস মিল। তো বেসিক্যালি অটো রাইস মিলে যে ওয়েস্টেজটা বের হয় খুব বেশি পরিমাণে, হিটিং করার যেহেতু প্রয়োজন হয়, যেহেতু ধান সিদ্ধ করার প্রয়োজন হয়, এই ধান সিদ্ধ করতে গেলে মানে ধানটা সিদ্ধ করতে গেলে বেসিক্যালি ধানের যে তুষ যেটা আছে সেটাকে ব্যবহার করা হয়। এই মানে সিদ্ধ করে নিয়ে যে এটা ভাঙানোর পরে যেটা পাওয়া যায় সেই তুষটা ব্যবহার করা হয়। এই যে তুষটা ব্যবহার করা হয়, এই তুষটা পোড়ানো হয়। তো আইইউটিতে এ বিষয়ে গবেষণা হয়েছে যে কিভাবে এটা বিদ্যুৎ উৎপাদনে আমাদেরকে সাহায্য করতে পারে। এছাড়াও এইটা অন্য আরেকটা যে ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাতে এই ধানের ছাই, যেটা ধানের তুষের ছাই, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাক্টিভেটেড সিলিকা। অ্যাক্টিভেটেড সিলিকা এগুলো যদি আমরা সোডা দিয়ে ডাইজেস্ট করতে পারি, কস্টিক সোডা যেটা বলা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা এটা দিয়ে যদি ডাইজেস্ট করতে পারি, একটা সার্টেন টেম্পারেচার প্রেশার আছে, সেটা দিয়ে যদি ডাইজেস্ট করতে পারি তাহলে এখান থেকে সোডিয়াম সিলিকেট তৈরি করা সম্ভব। বেসিক্যালি সোডিয়াম সিলিকেট কি? সোডিয়াম সিলিকেটটা হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেটা বেসিক ক্ষারীয় আর আর এটার যে কার্য যেসব কাজে এগুলো ব্যবহার করা হয়, যেমন স্যান্ড কাস্টিং, মানে মেটাল গলায় বিভিন্ন ধরনের কমপ্লেক্স স্ট্রাকচার যেখানে তৈরি করা হয় সেখানে সোডিয়াম সিলিকেট ব্যবহার করা হয়। হাই টেম্পারেচার গ্লু হিসেবে ব্যবহার করা হয়। তারপরে বোর্ড মিলে ব্যবহার করা হয়। আর যেহেতু এটার ডিটারজেন্ট কোয়ালিটি আছে, এই জন্য ডিটারজেন্ট হিসাবেও এটাকে ব্যবহার করা হয়। তো এটা খুব সাধারণ একটা টেকনিক, যেটা ব্যবহার করার এটা বাংলাদেশেই উৎপাদন করা সম্ভব। কিন্তু দেখা যায় যে আমরা এমন কিছু এই সোডিয়াম সিলিকেটের অনেকটাই আমরা থেকে চায়না বা ইন্ডিয়া অথবা ইন্দোনেশিয়া এসব জায়গা থেকে আমরা আমদানি করি। স্পেশালি ডিটারজেন্টে যেটা ব্যবহার করা হয়, এটাকে রিপ্লেস করা সম্ভব খুব ইজিলি। বাংলাদেশেই এইটার হলো ইন্ডাস্ট্রি করা সম্ভব এবং খুব স্মল স্কেলে এটার যদি ইন্ডাস্ট্রি তৈরি করা হয় তাহলে এখানে অনেক কর্মসংস্থান হওয়া সম্ভব। আচ্ছা, কিভাবে সম্ভব? সেটা হচ্ছে এই ধানের ছাইটা যেখানে, এটাকে ক্যারি করা, তুষের ছাই ক্যারি করা, এর জন্য কিছু কর্মসংস্থান হবে। তারপরে এটা যেখানে প্রসেস করা হবে প্ল্যান্টে, সেখানে কিছু কর্মসংস্থান হবে। ওভারঅল এটা একটা ভালো একটা কর্মযোগ্য হবে। যেটা দেখা যায় যে এই ধানের ছাই কেবলমাত্র যে সিলিকেট তৈরি করার কাজেই ব্যবহার করা যায় তা নয়। আমাদের মানে রাসায়নিক সার কৃষিতে ব্যবহার করার কারণে দেখা যায় যে মাটি হলো তার সিলিকেট যে সিলিকা অনেক হারাইছে। এটার বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক বিষয় রয়েছে যে এটার কারণে এটা হয়। তারপরেও আমরা রাসায়নিক সারের উপরে যে নির্ভরতা, সেই নির্ভরতার কারণেও অনেক সময় এই ঘটনাগুলো ঘটে। এই সিলিকা কমে যাওয়া বা কোনো ধরনের নিউট্রিয়েন্ট যে ইয়েগুলো রয়েছে, ইনগ্রেডিয়েন্ট যেগুলো রয়েছে সয়েলে, সেগুলো কমে যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আর এছাড়াও বিভিন্ন ধরনের দেখা যায় যে
লাইভ স্টক যে এটা পোলট্রি ওয়েস্ট যেটা আসে, চিকেন ডাউন বা ডাক ডাক এটা যে ডাউন যেটা আছে, যে লিটার যেগুলো, এই লিটারগুলোকে এটাকে কম্পোস্ট হিসাবে ব্যবহার করা সম্ভব। কিন্তু এটার যে অডর, এটা যে বিভিন্ন ধরনের বড় বড় ফার্মে যে অডর যেগুলো জেনারেট হয়, আমরা ছোটোবেলায় দেখেছি যে বাড়িতে যখন মুরগি বা এই ধরনের ফার্ম যখন করা হতো, তখন এই মোরগ মুরগি তাদের যে লিটার, এটার যখনই কোনো জায়গায় দেখা যেত, তখন এটার উপরে মা বা নানি বা দাদি এনারা ছাই ঢেলে দিতেন, এটার উপর ছাই দিয়ে দিতেন, সাথে সাথে এটার যে দুর্গন্ধ যেটা, এটা চলে যেত। তার মানে যেহেতু চিকেন লিটার বা ডাক, এটার যে হলো মানে পোলট্রি লিটার যেগুলো, এটাকে যেহেতু আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি, সুতরাং এটার ডিঅডারেশনের জন্যেও আমরা কিন্তু সিলিকাটাকে ব্যবহার করতে পারি। এই ধানের যে ছাই যেটা আছে, এটাকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যেমন ডিহাইড্রেশন হবে, ড্রাই হয়ে যাবে জিনিসটা, প্লাস সেটার যে রটিং যেটা, সেটাও সম্ভব হবে, এবং এইটার যে এই দুর্গন্ধ যেটা, সেটাও দূর হবে। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের যে কৃষি যে নিউট্রিয়েন্ট বা বায়ো ফার্টিলাইজার হিসেবে এটাকে ব্যবহার করা যাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে যারা কৃষক রয়েছেন, এনারা এই চিকেন লিটারের এই বিষয়টা ওনারা ব্যবহার করেন, অবশ্যই ব্যবহার করেন, কিন্তু ডিঅডারেশনের ব্যাপারে এই জিনিসটা ওনারা করেন না। বিভিন্ন ফার্মে, বিভিন্ন যে ফার্মগুলো রয়েছে, এই ফার্মগুলোতে, এই পোলট্রি ফার্ম স্পেশালি, এই পোলট্রি ফার্মে এটা আশেপাশে এমন বাতাসের কারণে, এমন মানে বাতাসের প্রবাহ যেদিকে থাকে, এমন দুর্গন্ধ হয় যে এলাকার লোকজন অনেক সময় এটা কমপ্লেন করে বসে। সুতরাং এখান থেকেও এই দুর্গন্ধটাকে দূর করা সম্ভব, এবং এই ছাইটার যে উদ্বৃত্ত, এটা হলো যে আমাদের পরিবেশ পরিস্থিতিতে নোংরা করে বা আমাদের ল্যান্ডফিলিংয়ের কাজেই কেবলমাত্র আমরা ব্যবহার করি, এইখান থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। এবং এইটা একটা নতুন হলো ব্যক্তিগত উদ্যোগ না হয়ে, এটা যদি রাষ্ট্রীয় হিসাবে স্বায়ত্তশাসিত উদ্যোগ যদি হয়, সেক্ষেত্রে এখানে নতুন শিল্প হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, বাংলাদেশে নতুন শিল্প বা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যে সমস্যা, এটা আমার পরের আর একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের মতো আসসালামু আলাইকুম।